জুলাই অভ্যুত্থানের পর ইতিবাচকভাবে বদলাতে শুরু করেছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি এবার ছবির ফ্রেমে ও বই আকারে বের করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার পরিস্থিতি বদলাতে সবার সমান অংশগ্রহণ ও দায়িত্বের কথা জানান বক্তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মানবাধিকার সংগঠন অধিকার বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন 2699 জন। একই সময়ে গুম হয়েছেন 677 জন, কারাগারে মৃত্যুবরণ করেন 1048 জন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের তালিকা সহ 2024 সালের ঘটনা যুক্ত করলে এই সংখ্যা 3000 ছাড়িয়ে যাবে। এমন কালো অধ্যায়ের পর এবারই প্রথম বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল তা উঠে আসে শিল্পীদের গ্রাফিতিতে। সেই গ্রাফিতি ফ্রেমে বাঁধা ছবিতে ও বইয়ে তুলে এনেছে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত হেড অব ডেলিগেশনের বাসায় এক আয়োজনে এই প্রদর্শনীতে অংশ নেন সুশীল সমাজ ও কূটনৈতিক ব্যক্তিরা। আমি কি করলাম, ইট ওয়াজ নট অ্যাট অল। আমাকে কেউ দেখলো না দেখলো কি করলো এটা আমার কোনো ফোর্টেতেই ছিল না। এবং এমনও হয়েছে আমি অনেক জায়গায় গিয়েছি, আর্ট করেছি, আমি ছবিও তুলিনি, বিকজ ইটস নট লাইক এটার জন্য আমি করছি না। তো তারপরে 5th অগাস্টের পরে যেটা হয়েছে তখন তো সবাই খুশি, আচ্ছা ঠিক আছে, ইট হ্যাপেন্ড, উই মেড ইট। রাস্তাঘাটে ছোট বাচ্চা থেকে নিয়ে এসে স্ক্র্যাপিং দ্য ওয়ালস টু সিনিয়র সিটিজেন গিভিং আস ওয়াটার। সো আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ইনভলভমেন্ট অফ দ্য হোল city to whole country coming one together and for all. আয়োজকরা বলছেন 36 জুলাইয়ের অভ্যুত্থানের সময় ও আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভয়াবহ শঙ্কা ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের। তরুণরা সেখানে কাজ করেছে, বদলেছে দেশের পরিস্থিতি। তরুণ শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা ঢাকা সহ সারা বাংলাদেশ জুড়ে চিত্রাঙ্কন করেছে, যা তাদের মানবাধিকার, মৌলিক অধিকার, জবাবদিহিতা এবং ন্যায় বিচারের প্রতি দৃঢ় অবস্থানকে প্রকাশ করে। এই ঘটনাগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রশংসনীয় ছিল। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছে, এমন আয়োজন বাংলাদেশের আগামী প্রজন্মের কাছে দারুণ বার্তা। মানবাধিকার বিষয়ক সার্বজনীন ঘোষণাপত্র, যা এখন 76 বছর পূর্ণ করেছে, আমাদের মৌলিক স্বাধীনতা সুরক্ষায় নীতিমালা ও কার্যক্রম গঠনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে। একটি বিশ্ব যেখানে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য এবং ভূ রাজনৈতিক সংঘাতের মতো জটিল চ্যালেঞ্জ ক্রমবর্ধমানভাবে দেখা দিচ্ছে, সেখানে এটি আরও প্রাসঙ্গিক। মানবাধিকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পাশাপাশি সুশীল সমাজ ও জনগণের গুরুত্বের কথাও তুলে ধরেন বক্তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।